আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাবণ্যস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমরা 3 বোন মিলে শাড়ি পরবো, তো সেই প্রস্তুতি আর কি চলতেছে। ছোট বোনকে আগে শাড়ি পরাচ্ছে। ছোট বোনের লাইফের ফার্স্ট লাল শাড়ি। সবার জীবনের ফার্স্ট শাড়ি সবসময় লালই হয়। আমারও ছিল ছোটোবেলায় রেড কালারের শাড়ি, তার মধ্যে গোল্ডেন কালারের জড়ি জড়ি করা ছিল। আসলে ছোটোবেলায় কতটা খ্যাত ছিলাম সে কথাগুলো মনে পড়লে খুবই হাসি লাগে আর কি। তো যাই হোক, আজকে সবাই মিলে খুব সাজুগুজু করব, সবাই শাড়ি পরবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আর দোলা আপু কতবার শাড়ি সেম পরেছিস কালারের জীবনে? শাড়ি পরবো। অনেকবার পরিছো? এমনি পরো না, এমনি এই শাড়িটা কয়বার পরছো? স্পেশালি মানে স্পেশাল ভাবে কখনো পরিছো? না, পরা হইছে পয়লা বৈশাখে। ও, পহেলা বৈশাখে পরা হয়েছে স্পেশাল ভাবে। যে শাড়ি পরতেছে, ফায়াজ খুব জ্বালাচ্ছে, কুচি হবে। আমি আসলে শাড়ি পরতে পারি না, আমার আপু আমাকে শাড়ি পরিয়ে দিবে। জানি না আজকে 3 বোনের মাথায় কি পোকা ঢুকছে। আমরা 3 বোন আজকে শাড়ি পরবো, ফটোশুট করবো, লাজের উপর করবো। নেবে নেবে নেবে, তোমাকে নেবে। দোলন তোমাকে ডাকতেছে। দোলনের বিয়ে আজকে। আজকে দোলনের গায়ে হলুদ, কালকে দোলনের বিয়ে। দোলন তাকাও, হাই দাও। কেমন লাগছে তোমার শাড়ি পরে আজকে? কানার দিকে তাকায় বসে আছে। তো আজকে আমরা সবাই শাড়ি পরেছি, দেখি দোলনায়। আর এই যে হাফসা, দোলন, ফায়াজ আসো। ও আমাদের সাথেই থাকবে, এই জন্য ওকে নিয়ে আসা ছাদে। মানে ওইদিকে যায় না, ওইদিকে যায় না। আজকে অনেকদিন পর সবাই, আসলে অনেকদিন পর সবাই একসাথে হয়েছি। আমি আর আমার বোন সেম শাড়ি পরেছি, এই যে সেম। আসলে দেখা যায় আপু, আমার শাড়িটা একটু দেখা। সেম শাড়ি পরছি আমরা। আসলে আজকে আমরা অনেক ঝামেলায় পড়ছিলাম। বাবু কাকি আসবে না? এই হলো আমার ছোট বোন, দেখতে পাচ্ছেন সে লাল টুকটুকে বউ সেজেছে। ফটোশুট চলছে। আপু পোজ দে, পোজ দে। হ্যাঁ হ্যাঁ, ও তোর এটা অ্যাসিস্ট্যান্ট আছে। তো আমি আমার বোনের ছবি তুলে দিচ্ছি। কা আর আমারটা তো আর কি বলবো, আমার ভাই। তো আমরা 2 বোন অনেক দিন পর, মানে সে ছোটোবেলায় একবার সেম শাড়ি পরছিলাম ছোটোবেলায়, আর অনেক বছর পর এবার সেম শাড়ি পরছি। আমাদের নাচানাচি দেখে ফায়াজও ডান্স করছিল, তো সেটাই আর কি আমি একটু ভিডিও করে নিলাম। আমার ময়না পাখিটা ওকে আম্মু ছাদে নিয়ে এসে খাওয়াচ্ছিল। নাচো নাচো নাচো। বাবা, উলে বাবা। কে নাচে রে? তো আমাদের শাড়ি পরে ফটোশুট করা শেষ। আসলে টাইম কম, তেমন একটা পোজ নিতে পারি নাই, তেমন একটা মানে ভিডিও করার ইচ্ছে ছিল অনেক, তো সেগুলো করতে পারি নাই। যাই হোক, যতটুকু করছি অনেক ভালো লেগেছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন নিচে যাব, যে সবার জন্য নাস্তা বানাতে হবে। আসলে আজকে অনেক মজা করলাম, খুব ভালো লাগলো। তালা দিয়ে দিলাম। ট্রাইপডটা নিয়ে আসছিলাম যে মনে হয় লাগবে, কিন্তু ট্রাইপডের কোনো কাজই হয় নাই। অ্যাজ ইউজুয়াল সন্ধ্যার নাস্তা আমাকে বানাতে হয়, মানে চা নাস্তা কি যাই থাকুক, কিছু বাইরে থেকেও নিয়ে আসে। তো সেটা আমি করছিলাম আজকে।
আর এদিকে চাপাতি মানে ছোটো কৌটাতে শেষ হয়ে গেছিলো, তো আমি ঢেলে নিয়েছি বড় কন্টেনার থেকে। এখন সবার জন্য চা বানাবো। আজকে বাসায় চাচি আছে, চাচাতো 2টা বোন আছে, খালাতো বোন আছে, তো আজকে অনেকজন, কিন্তু বাচ্চা 2টা মানে চাচাতো বোন ছোটো 2টা, ওরা চা খাবে না, আমাদের জন্য বানাচ্ছি। তো যাই হোক, আসলে বোন ভাই বোন রক্তের সম্পর্ক আসলে বোঝা যায় যে কতটা ভালো লাগে একসাথে হলে, আর আমরা অনেক মজা করি একসাথে হলে। আর ছোটোবেলাও এমনই করতাম, একসাথে হলে তো সেই ছোটোবেলার কথাগুলোই আগে মানে সবাই মনে করি, সেই স্মৃতিচারণ করি। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে মনে হয় যেন কেমন খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি, সে ছোটোবেলাটা খুব ভালো ছিল। আমার বোন, চাচাতো বোন দোলা আপু, ও আমার থেকে 1.5 বছরের বড়। তো ও আর আমি ছোটোবেলায় খুবই কিলাকিলি করছি, খুবই মারামারি করছি, খুবই মধুর ছোটোবেলা ছিল, মানে কি বলবো। আর এখন সবার জন্য চা বানিয়ে নিচ্ছি, আমি, দোলাপু, প্রান্ত, আম্মু, এই 5 জনের চা খাবো, আর চাচি, এই কয়জনের চা খাবো। তো আমি সবার জন্য চা বানিয়ে নিয়েছি। যাই হোক, আমাদের ছোটোবেলার গল্প করতে করতে আমাদের সারা রাত পার হয়ে যায়। প্রতিটা দিন যতদিন আপু এসে আমাদের বাসায় থাকে বা আমাদের বাসায় যায়, তখন হচ্ছে ছোটোবেলার গল্প, এত গল্প মানে শেষই হতে চায় না। তো আজকে বাসায় কিছু বানানো হয়নি, আম্মুর শরীরটাও খারাপ ছিল, আর আমারও মানে ভালো লাগছিল না কিছু মানে করব। তো এই জন্য হাতের কাছে যা ছিল আর কি তাই নিয়ে আসা হলো সবার জন্য। বেগুনি তো আমার খুবই পছন্দ, আমরা ঘরের মধ্যে আমি, আমার আম্মু বেগুনি খুব পছন্দ করি। দেখি ফায়াজও ইদানিং বেগুনি খাওয়া শুরু করেছে। তো আমাদের বাসার সামনে দোকানটা অনেক ভালো ভাজা পোড়া বানায় আর কি, কিন্তু সাইজটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, এই জন্য খুব রাগ হয়। আমি দেখে বলছি এটা কী নিয়ে আসছে, সাইজ দিন দিন ছোটোই হয়ে যাচ্ছে। আর নাস্তা নিয়ে আসার সাথে সাথেই ফায়াজের হামলা শুরু। ও খুব শশা খায়, খুবই, মানে কোথাও দাওয়াতে গেছি তো তখনও ও শশাটা নিয়ে আগে বসবে, ওর শশা খুব পছন্দ, ও আর কিছু খাবে না। আসলে দাওয়াত খাওয়া কেউ তো বোঝে না, ওকে একটা শশা দিয়ে বসাই দিলে ও সেটাই খায় বসে বসে। তো আমরা সবাই সন্ধ্যার নাস্তা করতেছিলাম। তো আর কি বলবো, আজকে তেমন কিছু ভিডিও করা হয় নাই, এই জন্য আর কি। তো আমরা আজকে শাড়ি পরলাম, হুট করে এই প্ল্যানটা আসলো আর কি, আপু চলে যাবে কালকে, তাই ভাবলাম যে দেখি আপুর সাথে একটা বেস্ট একটা মেমোরি ক্যাপচার করে রাখি, এই আর কি ইচ্ছা ছিল। তো ফায়াজের দুষ্টুমি তো দেখা যাচ্ছে, ও খাচ্ছে না কিছু না, শুধু নাড়াচাড়া করছে। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে, আমরাও খুব মানে এনজয় করছি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।